ও গিন্নি, ওভাবে রাগে ফুঁসছো কেন গো? কি হয়েছে তুমি বলো, আমি সব ঠিকঠাক করে দেবো। তোমার মা আমাকে সবসময় ছোট বড় কথা বলে আর জাত নিয়ে খোঁটা দেয়। কি ভেবেছে বলো তো? আমি চুপ করে মেনে নিই বলে সব কিছু মেনে নেব? ও, সেই তো। সবার কাছে ছোট করে, আমি নাকি ঘটি বাড়ির মেয়ে, আমাকে নাকি পাতে দেওয়া যায় না। এই কথা বলার পর আমি বললাম, আপনি থাকুন আপনার ছেলেকে নিয়ে, আমি চললাম বাপের বাড়ি। আমি দিবস নোটিশ পাঠিয়ে দেবো। সেই তো, সেই তো। তুমিই বলো, আমার কি এটা বলা অন্যায় হয়েছে? সেই তো, সেই তো। এই চুপ করো তো, তখন থেকে মুখে একই কথা, সেই তো সেই তো, ভাল লাগে না আমার আর। কথা, ঠিক কথা। তারপর আবার বলছে আমি নাকি ঘটির বাড়ির মেয়ে, আমার মা নাকি কিচ্ছু শেখায়নি। আবার আমার নাকি বাঙাল পরিবার বিয়ে হয়ে নাকি আমি ধন্য হয়ে গেছি, জীবন উদ্ধার হয়ে গেছে আমার, সারা ঘন্টার মাথা হয়েছে। এই তুমি রাগ করো না, মায়ের তো বয়স হয়েছে, তারপর 15 দিনের মানুষ কি বলতে কি বলে ফেলেছে। আর উনি তো তোমার শাশুড়ি, উনি তো তোমার মায়েরই মতো, বলো। এই শোনো, শাশুড়ি কখনো মা হতে পারে না। ছি শোনাচ্ছি, তুমি এই কথাটা বলতে পারলে? এই শাশুড়ি যদি আমার নিজের মা হয়, তুমি আমার সম্পর্কে কি হবে বলো তো? ভাই বা দাদা। তাহলে প্রতি বছর ফোঁটা দেবো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, তখন ভালো লাগবে তো? ছি 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 ছি, এসব কথা মুখে আনাও পাপ। মৌ, মৌ, যাও, মায়ের বাবুর ডাক পড়ে গেছে। যত সব ন্যাকামো, সহ্য হয় না আমার।